জামাই ফিদা করার মতো রেসিপি। শুধু জামাই ফিদা হবে না, জামাই 14 গোষ্ঠী ফিদা হবে যদি এই রেসিপিটা বাসায় করবেন। তো এই রেসিপিটা করার জন্য লাগছে হলো গিয়ে মাছের এক টুকরা লেজ। আপনারা কিন্তু মাছ দিয়ে করে নিতে পারেন। তো আমি বড় এক টুকরো লেজ রেখে দিয়েছিলাম। তো সেই লেজটাকে আমি এখন গরম পানিতে আর কি সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আমি কোনো উপকরণ আর ব্যবহার করিনি, শুধু গরম পানিতেই মাছটাকে উল্টায় পাল্টায় ভালো করে সিদ্ধ করে নিতেছি। বিশেষ করে এই রেসিপিটা বাসায় করলে আপনি দুমুঠো ভাত বেশি করে খাবেন, আর যাকে খাওয়াবেন 100% আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন। আর আমি এখানে কি মাছ নিছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমি এখন কিন্তু এই মাছটাকে আর কি এই কাঁটা থেকে আর কি আলাদা করে নিব। আর এখানে কিন্তু কাঁটাগুলো আলাদা করতে হবে না, আমি শুধু ঝুরো ঝুরো করে ফেলবো আর কি। মাছের কাঁটা আর কি বাছতে হবে না আর কি এই রেসিপিটার জন্য আর কি। তো এই যে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে ফেলছি, আর এই কাঁটাটা রেখে দিচ্ছি। আপনার ভাইয়া বলছে যে কাঁটাটা কেউ খাবে, মাছের ভিতরে আর কি দিতে বলছিল, বিল্লু আমাদের বড় বিল্লু খাবে, তার জন্য রেখে দিছি। আর এখানে প্যানে আর কি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজটাকে আর কি হালকা করে ভেজে নিতে হবে। তো রান্নাটা কিন্তু খুব সহজ, সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আর কি বাসায় করলে আপনারা খেতে আর কি ভালো লাগবে আশা করি। আর যাকে খাওয়াবেন 100% প্রশংসা করতে বাধ্য হবে। এখানে 2টি লং এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি ভেঙে। এখন এই যে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2টা, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া আর জিরাগুলো আমি বেটে নিচ্ছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে হলো গিয়ে শুকনো মরিচ গুঁড়ো 3 চামচের মতো, ঝালটা যেরকম খাবেন দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে এখন লবণ দিয়ে আর সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে আর কি কষায় নিতেছি। স্বাভাবিক রান্নার মতোই মশলাগুলোকে ভালো করে কষা নিতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। শেষে আরও কিছু টিপস আছে এবং আরও কিছু ফর্মুলা আছে, যেটা না দেখলে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে এভাবে বাসায় রান্না করলে কোনো রকম টেস্ট পাবেন না আপনারা। যাই হোক, মশলাগুলোকে ভালো করে কষা নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে বাসায় এই রান্নাটা করলে আপনার উপর সবাই ফিদা হয়ে যাবে আর কি। খুব মজার একটা রেসিপি আর কি। যাই হোক, ওই যে কাটা ছাড়ানো মাছগুলো এখন আমি দিয়ে দিতেছি। এখন দিয়ে আর কি 3-4 মিনিটের মতো এটার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর আপনারা ঝালের পরিমাণ বেশি খেলে বেশি দিয়ে নিতে পারেন, আর কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আপনারা তো বাসায় কাঁচামরিচ ছিল না বিধায় আমি দেইনি, যেহেতু আমার ছেলে খাবে তো সেজন্য বেশি একটা ঝাল দিইনি আমি। তো হালকা হালকা ঝালই আমি করছি। তো ভালো করে কষায় নিয়ে এখন আমি পানি দিয়ে দিতেছি। তো ঝোলটা বেশি রাখবো না এই রেসিপিটার জন্য। তো আর একটা উপকরণ এখানে দিতে হবে, সেজন্য আমার ছাদে যেতে হবে। তো আপনারা দেখুন তো এটা কি গাছ, দেখে চিনতে পারেন কিনা বলুন তো। এদিকে আমি পাতাগুলো ছিঁড়ে নিতেছি, একটু কচি কচি পাতা দেখা আমি আর কি ছিঁড়ে নিতেছি। এই পাতাটা দেওয়ার পরে রান্নার স্বাদ আর কি আরও বেড়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। বলুন তো আপনারা এগুলো কী পাতা, এগুলো বলতে পারছেন না তো? যাই হোক, এগুলো হলো লেবু পাতা। তো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর লেবু পাতা দেওয়ার পরে এই দারুণ একটা ফ্লেভার বের হবে। মানে আমি যে রান্না করতেছি আশেপাশে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে। আর লেবু পাতা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই রান্নার ক্ষেত্রে ঝোলটা কিন্তু একদমই থাকবে না। তো এখন কিন্তু ঝোল আসছে অনেকটাই। তো আমি একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে ফেলবো। একদম যখন তেলটা উপরে উঠে আসবে, ভাজা ভাজা হবে, সেই মুহূর্তে আমি আর কি এই রান্নাটা আর কি শেষ করব। আর সবার কাছে বলে রাখি, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, ভীষণ খেতে মজা হয়। যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবে। তো আমার জামাই তো খাইয়া ভীষণ খুশি হয়েছে, মানে সে খেয়ে মানে খুব প্রশংসা করছে যে ভীষণ ভালো লাগছে খেতে। তো আমার কাছেও ভীষণ ভালো লাগছে। যাই হোক, সেজন্য ভিডিওটা শেয়ার করা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো আমি খেতে বসছি, খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।